আজকে হচ্ছে আমরা মন্দিরে কুপন কাটতে এসেছি। আজকে আমরা চায়ের সাথে খাবো হচ্ছে এই যে এইখানে হচ্ছে এসবটা নিল হচ্ছে 150 টাকা কেজি। আর আমরাও আমাদের ঘর পরিষ্কার চলছে। এই দেখো সুমন ঘর মুছছে। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আর আজকে ডিসেম্বরের 1 তারিখ, আজকে দিনটা খুবই স্পেশাল। আর মাত্র 1 মাস তারপরেই শুরু হয়ে যাচ্ছে নতুন বছর, নতুন দিন। আর ডিসেম্বর মানেই কিন্তু অনেকের কাছে পিকনিক, ঘুরতে যাওয়া, অনেক কিছু, বিয়ে বাড়ি। তো আজকে আমার ডে অফ আছে, তাই অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি। এই জাস্ট উঠেছি, দেখো চোখ মুখ পুরো ফুলে গেছে। ঘুম থেকে উঠেই ফার্স্টেই গরম জল খেয়ে নিয়েছিলাম, তারপর এখন বসিয়ে দিয়েছি চা। শীতকালে সকালে ঘুম থেকে উঠে ফার্স্টেই যেটা মনে হয় সেটা হচ্ছে চা খাই। তো চা বসিয়ে দিয়েছি, চা খেয়ে একটু যাবো হচ্ছে সবজি বাজার করতে। আমাদের সবজিগুলো একদম নেই, শেষ হয়ে গেছে। বাজার টাজার করবো আজকে, একটু ঘরও ক্লিন করতে হবে। সারা সপ্তাহে ঘর মোছা হয়নি সেরকমভাবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আজকে সারাদিনে কী কী করলাম তোমাদের সাথে সবটা শেয়ার করবো। চলো, এই যে হয়ে গেছে সুন্দর গরম গরম চা রেডি। আমরা চায়ের সাথে খাবো হচ্ছে এই যে কেক। আজকে ডিসেম্বরের 1 তারিখ, তাই আমরা কেক দিয়েই শুরু করলাম। এই যে দেখো কেকটা কিন্তু বেশ দারুণ খেতে। আর সকালবেলা এই চায়ের সাথে কেক চা খেতে বেশ ভালো লাগে। ফ্রুট কেকটা খুবই ভালো লাগে খেতে। আজকে হচ্ছে আমরা মন্দিরে কুপন কাটতে এসেছি আর মন্দিরের ভোগ খাবো। অ্যাকচুয়ালি রান্না না করার জন্য নয়, এই মন্দিরের ভোগটা খেতে খুবই সুস্বাদু আর খুবই অমৃততুল্য, খুবই ভালো লাগে। সেজন্য আমরা এরকম ছুটি পেলেই কিন্তু এই মন্দিরে ভোগ খেতে চলে আসি। আর খুব ভালো বসে খুব যত্ন করে খাওয়ানো হয় ঠাকুরের ভোগ। তো এই যে দেখো মন্দিরে এখন চলছে প্রিপারেশন। ওখানে ঠাকুরমশাই বসে গেছে পুজো করতে। আর এই ভিতরের মন্দিরের ভিতরের অ্যাম্বিয়েন্সটা না ভীষণ ভালো লাগে। দেখো এখানে রাধা মাধব, জগন্নাথ দেব সবাই আছে। আর ওদিকে সবজি কাটাকুটি চলছে। আর এখানে কিন্তু আগামীকাল নবান্ন অনুষ্ঠান আছে, তোমরা এখানে চাইলে কেউ খেতে আসতে পারো। আর ওইদিকে দেখো পুরো চাটটাও আমি দিয়ে দিয়েছি, কবে কি খাওয়ানো হবে তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। তো আমরা চলে এসেছিলাম একটু বাজার করতে, কারণ সারা সপ্তাহ টাইম পাই না। আর কাল থেকে আবার সুমনের কলেজ, আমারও ডিউটি শুরু হয়ে যাবে। তো ওই জন্য নিতে এসেছিলাম একটু মাছ আর কিছু টুকটাক সবজি বাজার করব। একদমই সবজিটা শেষ হয়ে গেছে, তো কয়েকটা জিনিসপত্র কিনবো। আর এই দোকানটা না বেশ ভালো, দাদাটার ব্যবহারও খুব ভালো। জিনিসগুলো সব থেকে বড় কথা খুব ভালো, মানে সবজিগুলো। আর এই দোকানটা হচ্ছে ওই ত্রিশুলাপুটি যাবার রোডের সাইডেই পড়ে। তো আমরা নিয়ে নিয়েছিলাম একটু এঁচোড় আর কয়েকটা টমেটো, একটু আদা। এইখানে হচ্ছে এঁচোড়টা নিল হচ্ছে 150 টাকা কেজি। আর আমরা হচ্ছে পরশুদিন ওই স্টেশনে যেটা নিয়েছিলাম ওখানে নিয়েছিল 200 টাকা, কিন্তু এখানে নিল 150। তবে এঁচোড়টা ভালো। আর এই সবজির দোকানটাও বেশ ভালো, বেশ অনেক ভিড়। আর দোকানটাতে বেশ ভালো ভালো সবজিও পাওয়া যাচ্ছে। এই টেবিলটার অবস্থাটা একবার দেখো। আজকে এটা সুন্দর করে গোছানো হবে। সারা সপ্তাহ সময় পাই না, আজকে সময় পেয়েছি সব পরিষ্কার করার। টেবিলের অবস্থাটা একবার দেখো, কি যাটা হয়ে আছে। আজকে রবিবার, তো রান্না বান্না সবই হবে, তার সাথে এই সমস্ত গোছানি হবে। চলো ক্লিন করে নিই সারা ঘর ভালো করে, তারপর তোমাদের সাথে দেখাবো। এদিকে সুমন বসে গেছে ওই সবজির খোলা টোলা আরও যা যা আছে ওগুলো পরিষ্কার করতে। ঘর পরিষ্কার চলছে। এই দেখো সুমন ঘর মুছছে। আমি এবার হচ্ছে ও ঘর মুছছে, আমি ঝাঁট দিয়ে ঘর দর পরিষ্কার করে দিয়েছি। আর আমি এবারে পুঁটি মাছ ভাজবো, মানে ভাজবো না, পুঁটি মাছগুলো এই যে চিংড়ি মাছ কিনেছি আমার ফেভারিট, আর পুঁটি মাছ কিনেছি, এটাও আমার ফেভারিট। এগুলোকে বাছবো। এই যে মাছ বাছছি আমি এখন। এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম পুঁটি মাছ ভাজা, ফার্স্ট টাইম আমি এরকম পুঁটি মাছ বাছছি। এর আগে কোনোদিনও বাছিনি, মোটামুটি পারছি।